কি গো, আজকে কি রান্না করবে বলে চিন্তা ভাবনা করছো এই বর্ষার দিনে? একটু বেশ ভালো কিছু করো। কি ভালো কিছু করব বলো তো? বাড়িতে বাজার নেই, কিচ্ছু নেই। আর রান্না করতে গেলেও তো একটা শক্তি লাগে নাকি? আমার একটুও ভালো লাগছে না আজকে। কেন গো, কি আবার হলো? শরীর খারাপ হলো নাকি? হলে বলো, ডাক্তারখানা নিয়ে যাব। আরে না না, শরীর খারাপ নয়, আসলে এই আবহাওয়ায় গা হাত পাটা একটু ম্যাজ ম্যাজ করছে। তাহলে বরং তুমি আজকের দিনটা বিশ্রাম নাও। আমি বরং ছোট বৌমাকে বলছি আজকের দিনটা কাজগুলো করে নিতে। না না, আমি করে নেব, ওকে আর বলো না। ওর এমনিতেই তো শরীর ভালো নয়, ও তো সারাদিন কাজ করেই। থাক না, রান্নাটাই তো আমি করি। তাহলে আবার কি আছে? তুমি তো আমার কথা শুনবে না, তুমি তোমার মতোই চলবে। তাহলে আর কি বলবো বলো তোমাকে? কিচ্ছু বলতে হবে না তোমাকে। কখন মাঠে যাবে তুমি? অন্যদিন তো আমাকে একদম তাড়া দিয়ে দিয়ে মাথা খেয়ে নাও, আর আজকে একদম বসে আছো যে নিশ্চিন্তে। অন্যদিন তো মাঠে প্রচুর কাজ থাকে, কিন্তু আজকে তো মাঠে অতটা কাজ নেই। আর এই বৃষ্টির দিনে কি করি বা কাজটা করবে বলো তো? তাও ঠিক, কি করেই বা করবে। ঠিক আছে, আমি একবার যাই, দেখি মায়ের সাথে একবার কথা বলতে হবে। এসে বলবো না হয় কথা। ঠিক আছে, তুমি যাও, আমি একটু বিশ্রাম নিয়ে তারপর কাজ করব। কি গো, তুমি এরকম মুখটা ভার করে রেখেছো কেন? তুমি কি জানো না, তোমার এই মুখ ভার দেখতে আমার একদম ভালো লাগে না। এখন এসেছে আবার ঢং দেখাতে। আমার একটুও ভালো লাগছে না। এত আদিক্ষেতা বাবু আমাকে দেখাতে হবে না তোমাকে। এমন করে বলছো কেন গো? আমি তো তোমাকে ভালোর জন্যই বলছি। কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। আমার মাথা তোমার মুন্ডু। বুঝতে পেরে গেছো কি হয়েছে? যাও, এবার নিজের কাজে যাও। মা, আমার বউটা দেখি আজকে ভীষণ মাথায় রেগে আছে। এই রাগের কারণটা কি আমি জানতে পারি? সব কাজ আমাকে এখন একাই করতে হবে। বৌদির আজকে শরীর ভালো নয়, উনি রান্না ছাড়া আর কিছুই করতে পারবেন না। আমার কি এত কাজ করার অভ্যেস আছে নাকি? আচ্ছা, এই ব্যাপারের জন্য তোমার মাথা গরম? একটা দিন করে নাও না একটু। রোজ তো বৌদি করে। এটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু আমার তো এত কাজ করার কোনো অভ্যেসও নেই। তাহলে করব কি করে? সেদিনটা একটু ব্যবস্থা করে নাও আমার লক্ষ্মী বউটা। বৌদি তো সেই কবে থেকে কাজ করছে বলো? তুমি তো এই এসেছো, একটুখানি মানিয়ে নাও। সেই নিয়ে আমি কিচ্ছু বলছি না গো, কিন্তু আমি কি বৌদির মতো সব কাজ করতে পারবো গুছিয়ে? বৌদি তো সব কাজ কি সুন্দর গুছিয়ে করে। তুমি তোমার মতো করেই করো। তোমাকে কে বৌদির মতো করে করতে বলেছে? নিজের মতো করে যতটুকু পারবে ততটুকু করো। কিছু না পারলে বৌদিকে জিজ্ঞেস করে নেবে। ওই জন্যই একটুখানি রাগ হয়েছিল। তার উপর তুমি এসে এরকম ভাবে জ্বালাচ্ছ, মাথাটা আরো গরম হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমি আসছি। মাঠে আমাকে যেতে হবে এরপর। কি রে, তুই এই সময় এলি যে? বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তোর বন্ধুও তো বাড়িতে নেই, পরে এলেই পারতিস তুই। না গো কাকিমা, একটা খবর দেবো বলে এসেছিলাম, তখন আর এত খেয়াল করিনি। এখন বাড়িতে থাকবে না। সে তো সেই সকালবেলায় বাড়ি থেকে চলে গেছে। মাঠ থেকে যে কখন ফিরবে তার কোনো ঠিক নেই। ছেলেটা আমার খেটে খেটেই গেল। এই তোমাদের জন্যই তো কাজ করে বলো, না হলে কি আর এত কাজ করতো? কোনোদিন এত কাজ তো করতো না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি জানি। সেসব কি তোকে আমাকে শেখাতে হবে নাকি? আমি জানি সব। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি জানো সব। কিন্তু এবার আমি যেটা বলতে এসেছিলাম সেটা শুনবে তো নাকি? না শুনি তো অনেক কথা বলে যাচ্ছ তুমি। হ্যাঁ হ্যাঁ, বল। তোর কথা তো শোনাই হলো না, তার আগেই তো বলে গেলাম আমি। কি করব বল? বুঝতেই তো পারছিস, বয়স হয়েছে। দিঘির পাশে প্রচুর মাছের হাট বসেছে, তবে বেশিরভাগটাই চিংড়ি মাছ। তোমার দেখে লোভ লাগবে। ওমা, তাই নাকি? এ তো বেশ ভালো খবর। ছেলে এলেই আমি খবর দেব, তুই কোনো চিন্তা করিস না। আমি আবার চিংড়ির পোকা,
ভালোবাসি ভীষণ খেতে। আমি তো জানি তুমি কতটা ভালোবাসো খেতে, তাই তো বলতে এলাম। কিন্তু তুমি আসতেই তো আমাকে এক গাদা কথা শুনিয়ে দিল। আর আমার বলতে ভালো লাগে বলো? আমি তো তোর মায়ের মতোই বল, আমাকে কি আর ক্ষমা করা যায় না? একটু না হয় ভুল কথা বলেই দিয়েছি। না না, সে ঠিক আছে, ওই নিয়ে আমি কিছু মনে করিনি। আমিও আর কি করছিলাম তোমার সাথে। আমি তোর বন্ধুকে বলে দেব যে তুই এসেছিলিস, তারপর না হয় বিকেলের দিকে তোর সাথে দেখা করে নেবে। তাই বলো? আমি বাড়ি থেকে যাই এবার। সবসময় বৃষ্টি আর ভালো লাগছে না, এই ছাতা নিয়ে ঘুরতে আর ভালো লাগে না বাপু। আজ শুনলাম তুমি নাকি অনেক রেগেছিলে সকালবেলা। কি হয়েছিল রে তোর? আমার দেওর তো পুরো মুখ কালো করে দেখলাম মাঠে গেল। তোমার দেওরের কথা আর বলো না তো বৌদি, আমাকে জ্বালাতে পারলে আর কি চাই তোমার দেওরে? আমার আর ভালো লাগে না তোমার দেওরকে নিয়ে। না রে, ছেলেটা খুবই ভালো, এমন করে বলিস না। আমি তাকে কতদিন ধরে দেখছি জানিস? আমি আজকে একটুখানি চিন্তায় ছিলাম যে তোমার শরীর খারাপ, আমাকে তো সব কাজ করতে হবে, আমি তোমার মতো করে কি পারবো? আমি ওই জন্য একটুখানি মুখ কালো করে বসেছিলাম, সে গিয়ে আমার মাথাটাকে আরো জ্বালিয়ে দিল। ওই জন্য তুই একটু রাগারাগি করে দিয়েছিস, বুঝতে পেরেছি। আমার মতো করেই যে কাজ করতে হবে তার কি মানে আছে? তুই তোর মতো করে কাজ করবি, সবার মতো করে যে সবাইকে কাজ করতে হবে তার তো কোনো মানে নেই। মা যদি আবার রাগ করেন, ওই জন্যই আমি চিন্তায় ছিলাম। তুমি তো সবটা খুব গুছিয়ে করো, আর ওই জন্য এইসব নিয়ে একদম চিন্তা করবি না। তুই তোর মতো করে কাজ করবি, যতটুকু ভালো লাগবে ততটুকু করবি। আমার না কদিন ধরে বৌদি জানো, এত চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে তা বলার বাইরে। আমাকে যদি এখনই কেউ চিংড়ি মাছ এনে দেয় খুব ভালো হয়। তা তোর দাদাকে তো বলতে পারিস, তাহলে তোর দাদা বাজারের ওদিকটা দিয়ে আসার সময় নিয়ে চলে আসবে। আমার বলতে কেমন একটা লাগে, আমি একা খাবার জন্য অমন করে বলবো, তোমরা কেউ বলবে না, ওই জন্য আর আমি বলি না। আচ্ছা বাবা, আমাদের জন্য কেন তুই বসে থাকবি? তুই তোর কথা বলে দিবি আমাদের। এখন নাই বা ইচ্ছা হতে পারে, তোর ইচ্ছা হয়েছে তুই বলবি। তাহলে তুমি আজকে দাদাকে বলো না গো, আমার খুব খেতে ইচ্ছা করছে চিংড়ি মাছ। আচ্ছা, তোর দাদা বাড়িতে আসুক, আমি অবশ্যই বলবো তোর দাদাকে তোর জন্য যাতে আসার সময় পরের দিন চিংড়ি মাছ আনে। আমার রাগটা মনে হয় এতক্ষণ একটু কমলো। আজকে আমার প্রচন্ড পরিমাণে রাগ হয়েছিল। কিরে, তুই ওবেলা আমাদের বাড়ি গেছিলিস কেন? মাকে কি বলে এসেছিস তুই? আমি আবার কি বললাম রে? আমি তো কিছুই বলিনি তেমন। আর সত্যি কথা বলতে আমি গেছিলাম তোকে একটা খবর দেওয়ার জন্য, কিন্তু তুই তো বাড়িতে ছিলিস না। গাধা, আমি কি ওই সময় বাড়িতে থাকি নাকি? তুই জানিস না যে আমি ওই সময় মাঠে থাকি? তাহলে তুই বাড়িতে গেছিস কেন? আরে বাবা, অত মনে থাকে নাকি যে তুই কখন কোথায় থাকিস? এজন্য বাবা কারো ভালো করতে নেই। আচ্ছা বল, কি বলতে গেছিলিস? মা কি বললো? চিংড়ি মাছ কোথায় বিক্রি হচ্ছে? মা তো শোনে এক আর বলে আর এক। আমি তো ওই জন্যই তোকে জিজ্ঞেস করছি। গ্রামের দিঘির কাছে বিশাল হাট বসেছে রে মাছের, তার মধ্যে বেশিরভাগটাই চিংড়ি মাছের হাট। প্রচুর পরিমাণে চিংড়ি মাছ উঠেছে। কি ভাগ্যিস তুই তোর বৌদিদের কাছে কথাটা বলিসনি, তাহলে আমার মাথাটা পুরো খারাপ করে দিত। তোর বাড়িতে যেতেই কাকিমার সাথে দেখা হলো, আমি বলে দিয়ে চলে এসেছি, আমি আর বেশিক্ষণ বসিনি। আমি ভাবছি আমাকে যখন বলছে, এ কি জানে না নাকি যে আমি এই সময় মাঠে থাকি, তাহলে আবার বাড়িতে এসেছে কেন? আমি ওই কথাটা বলতেই তোকে গেছিলাম। আমি নিজে দেখি অবাক হয়ে গেছি যে এত মাছ এক জায়গায়। তাহলে বরং কালকে বাড়ির জন্য একটু চিংড়ি মাছ নিয়ে যাব। ঘরের বউগুলো অনেকদিন খায়নি। আমিও তো আজকে নিয়ে গেছি, সে তো আমার বউ দেখে কি খুশি হয়েছে। কি গো কাকা, তুমি আজকাল এরকম মন মরা হয়ে বসে থাকো কেন? তোমাকে আর কই আগের মতো হাসতে দেখি না তো। আমার জীবনের হাসিটুকু নেই রে, ঠাকুর সবটাই কেড়ে নিয়েছে। এখন আর হাসতে ইচ্ছে করছে না আগের মতো। আর কি করবে বলো, সময়ের সাথে সাথে তো আমাদের মানিয়ে নিতেই হবে।
কিন্তু এরকম একটা বাজে অবস্থা। এই দুদিন তো দিঘির ধারে মাছের হাটে বিক্রি করছি মাছ। ও, তুমি দিঘির ধারে মাছ বিক্রি করছো? জানতাম না তো। তা কি মাছ বিক্রি করছো? কেমন বিক্রি হচ্ছে মাছ? মাছ তো বেশ ভালোই বিক্রি হচ্ছে, কিন্তু লাভ অতটা রাখতে পারছি না। অন্যরা যে তুলনায় টাকা নিচ্ছে আমি সেটা পারছি না নিতে। সে ঠিক আছে, বেশি লাভ করতে যেও না, তাহলে আবার মানুষজন কিনবে না। তা যা বলেছিস। চল এবার বাড়ির দিকে এগোতে হবে, না হলে আবার অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ গো, আমি এবার বাড়ির দিকে যাব, অনেকটা সন্ধেও হয়ে এসেছে। মা, ও মা, কি করছো তুমি ওখানে? আবার কি কাজ করছো এত? আমি এইদিকে বসে আছি আর উনি ওখানে কাজ করিয়ে যাচ্ছে। আরে বাবা, আমার ঘরটা তো আমাকেই গুছাতে হয় নাকি? নাকি এটার জন্য আবার তোদের বউদের ডাকবো? সমস্যা হলে ডেকে নেবে, কি আছে? তারা তো আর তোমাকে বলেনি যে তোমার কাজ তারা করে দেবে না। তারা তো সব সময় থাকে তোমাকে কাজ করে দেওয়ার জন্য। হ্যাঁ রে, আমাকে কি তোর দেখে একেবারে বুড়ি হয়ে গেছি বলে মনে হয় যে নিজের ঘরটাও একটু নিজে গুছোতে পারবো না? না না, তুমি কেন বুড়ি হবে? তুমি তো আমার একদম কম বয়সী মা। তুমি এখনো আমার সব কাজ করতে পারো। অমনি আমাকে ঠেস মেরে কথা বলছিস? কিছু বলি না বলে যা তা পেয়ে গেছিস আমাকে একেবারে তোরা। হ্যাঁ গো, তোমাকে তো আমরা যা তা পেয়ে গেছি, তাই না? তুমি আর এই কথাটা বলো না। তোমাকে এখনো যে আমরা ভয় পাই, মানে কোন ছেলেমেয়েরা তার মাকে এইভাবে ভয় পায় দেখাও দেখি। হ্যাঁ রে, সেই তো। তুই তো যেন ছোট থেকে আমার কথা শুনে উল্টে যাস, যে এখন আমাকে এরকম করে বলছিস। তোমার ছোট থেকেই আমি কথা শুনি, ওই কথাটা তুমি বলো না। ছোট থেকেই আমি তোমার বাধ্য ছেলে, পাড়ার প্রত্যেকটা লোক জানে। ওলে বাবালে, আমার ভালো ছেলেটা। শুধু বড় হয়ে এরকম বাঁদরামো করতে শিখেছিস নাকি? আমি কোথায় বাদরামো করেছি বলো? একটুও বাদরামো করিনি, আমি সব সময় তো তোমার কথা শুনেছি, বলো। হ্যাঁ গো, এই তো সব সময় তুই আমার কথা শুনেছিস। ছোট থেকে তুই আমার হাতে কম মার খেয়েছিস নাকি? তুই ভুলে যেতে পারিস, আমি একটাও কিছু ভুলিনি। তুমি কেন ভুলবে? তোমাকে তো এগুলো মনে রাখতেই হবে। তাহলে আমাকে এত বড় বয়সে কথা শোনাবে কি করে? কালকে বাজার থেকে আগে চিংড়ি মাছ কিনে নিয়ে আসবি, আমি খাবো। আমি শুনেছি এবারে নাকি দিঘির পাড়ে চিংড়ির হাট বসেছে, তুই কিনে নিয়ে আসবি। সে আমি এমনিতেই নিয়ে আসতাম। তুমি বললেও আনতাম, না বললেও আনতাম। আমার তো এগুলো খেয়াল থাকে নাকি? বৌদি, বৌদি, কি করছো তুমি? কখন থেকে তোমাকে ডাকছি, তুমি তো সাড়াই দিচ্ছ না। রেগে আছো নাকি আমার উপর? আরে না গো, তোমার ওপর আবার আমি কেন রেগে থাকবো? তোমার ওপর তোমার বউ রেগে আছে, আমি রেগে নেই। এখন আমার বউটা রেগে আছে, এই তো আমি তার রাগ ভাঙিয়ে কাজে গেলাম। এই বউটাকে নিয়ে যে আমি কি করি না, আমার আর ভালো লাগে না কলা। সব সময় এত রাগ যে কেন করে আমি জানি না। মেয়েরা রাগ করবে না তো কি তোমরা রাগ করবে নাকি? সে রাগ করেছে, তুমি তার রাগ ভাঙাবে, আবার কি আছে? এত কথা বলো কেন? তুমি ঠিক করে রাগটাও তো ভাঙাতে পারো না, আবার বড় বড় কথা বলছো। তুমিও তো আমার উপর রাগ করেছো। ওইদিকে বউটা আমার উপর রেগে বসে আছে, তা আমি কোন দিকে যাই বলো তো? আবার কোন দিকে যাবে? তোমাকে নিয়ে আর পারি না। এই বাড়িতে আমি কম দিন হলো এসেছি, তোমাকে তো আমি চিনি নাকি? তাকে এসে থেকে একবার তো দেখতে পেলাম না। সে এসেই তাহলে বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, মায়ের ঘরে দেখো গে যাও, মায়ের সাথে কথা বলছি। একটু পরেই তো খেতে দেব, সে ঠিক আসবে। তাহলে আমি তখনই কথা বলে নেব। এখন আমি ঘরে গেলাম, বউটার রাগটা ভাঙায় গিয়ে, না হলে আবার আমার কপালে দুঃখ আছে। কিরে ছোট, সবাইকে একটু ডেকে নে না। রান্না তো হয়েই গেছে, তাহলে সবাই খেয়ে নি। শুধু শুধু দেরি করে কি হবে বল? আমি ডেকে দিয়েছি গো বৌদি, তারা যদি না আসে আমি কি করব বলো? তোমার ভাইকে তো আমি কখন ডেকে এসেছি।
এই তো আমি চলে এসেছি, সাথে দাদাও এসে গেছে। আমি তো দাদার মাকে একেবারে ডেকে নিয়ে এলাম, বলো। হ্যাঁ গো বৌমা, ছেলেগুলোর ওপর আর রাগারাগি করো না। আমার জন্যই বেচারাদের দেরি হয়েছে। না মা, আমি কেন রাগ করব? আপনার ছেলেরা কি আমাদের কথা শোনে নাকি? তাদের সেই কখন থেকে ডেকে এসেছি জানেন, কিন্তু তাদের আসার কোনো নামই নেই। সত্যি মা, আপনি আর আপনার ছেলেদের হয়ে সালিশি করবেন না। আপনার ছেলেরা বড্ড অবাধ্য, কেউ কথা শোনে না। আপনিও তো একটুখানি বকতে পারেন নাকি? এই শোনো, তোমায় এতক্ষণ ধরে আমরা শুধু শুধু দাঁড় করিয়ে রাখিনি, তোমাদের জন্যই আমাদেরকে বকছিল। ছোট থেকেও মনে হয় এতটা বকা কোনোদিন খাইনি, এখন যতটা খাচ্ছি। কি গো, কোনোদিন এত বকা খাইনি আমি অন্তত। ভাই হয়তো খেয়েছে, আমি খাইনি একটুও, আর এখন সেই আমাকে বকা খেতে হচ্ছে। আচ্ছা, এসব কথা বাদ দাও, এবার সবাই খেতে বসো, না হলে অনেক দেরি হয়ে যাবে। সারাদিন ধরে তো খাটাখাটনি করে বাড়িতে ফিরেছো, রাতের বেলাটা তো একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পারো নাকি? চেষ্টা তো করি বলো বৌদি তাড়াতাড়ি খাবার, কিন্তু ভালো লাগে না খেতে তাড়াতাড়ি। এতদিন তো অভ্যেস নেই, এখন থেকে করলে হয়তো পরে অভ্যেস। এসব কথা বাদ দাও, শোনো, কালকে আমি সকালের দিকে চিংড়ি মাছ এনে দেবো চিংড়ির হাট থেকে, ঠিক আছে? দিঘির ধারে ভালো করে চিংড়ির হাট বসেছে, ঠিক আছে? আমার মনের কথাটাই তুমি বলে দিলে। বেশ ভালো ভাবনা ভেবেছো। তুমি এনে দেবে, আমি তাহলে ভালো করে রান্না করব। ছোটর খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিল, আমি তোমাকে আজকেই বলতাম। না গো দাদা, এমন কিছু নয়। আসলে এই বর্ষার দিনে একটু চিংড়ি মাছ খেতে ইচ্ছে করে, বুঝতেই পারছেন। তোমাকে আর অত লজ্জা পেতে হবে না, সবারই মাছ খেতে ইচ্ছে করতে পারে, তোমার একার নয়। আচ্ছা, আমার খাওয়া হয়ে গেছে, আমি ঘরে যাচ্ছি। একটুখানি বিশ্রাম নিতে হবে, অনেকটা ক্লান্ত হয়ে গেছি আজকে। কি গো, কখন তুমি বাজারে যাবে? তুমি তো বাজারে গেলে তবে আমি রান্না করতে পারবো। আরে বাবা, যাব যাব, ভালো মাছ বাজারে বসে গেলে একেবারে যাব। সকালে, এত সকালে তো ভালো মাছ আসবে না। হ্যাঁ, সে না হয় বুঝেছি, কিন্তু কখন যাবে? আমাকেও তো রান্না বসাতে হবে নাকি? তুমি না গেলে তো আমি রান্নাও বসাতে পারবো না। আরে বাবা, তুমি আগে বাকি রান্নাগুলো করে নেবে, তারপর না হয় চিংড়ি মাছটা করবে। আমি এনে দিলে তাহলেই তো হবে। তাহলে কিন্তু আজকে খেতে অনেকটা দেরি হবে, আমি আগে থেকেই বলে দিলাম। ওই দুপুরবেলা হলেই খাবো খাবো করবে না, আগে রান্না হতে দেবে, তারপর খাবে। সে একটা দিন আমরা মানিয়ে নেব, এখন তুমি আগে রান্নাটা তো করবে নাকি? রান্নাটা না করি এত কথা বলছো কেন বাবু? হ্যাঁ, এখন তো দেখছি আমার আর কিছু বলাও যাবে না। আর তুমি বলো, তুমিই ঠিক করো, আমি আর কিছু বলবো না। যাও তো, তুমি আমার মাথাটাই গরম করে দিলে। আরে বাবা, রাগ করো না, আমি তো এমনি কথাটা বললাম, তোমাকে রাগানোর জন্য একটুও বলিনি, বিশ্বাস করো। ঠিক আছে, বাদ দাও, যাও এবার বাজারের দিকে যাও, না হলে আর কিচ্ছু পাবে না তুমি। আর রান্না বান্নাও কিছু আমাকে আর করতে হবে না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি যাচ্ছি, এত রাগ করো না। এ কি বিবাসদা, তুমি বাজারে যে মাছ বিক্রি করছো, আগে তো জানতাম না। তাহলে তো তোমাকেই বলতাম একটুখানি বাড়িতে মাছ দিয়ে আসতে। কেন রে, কালকে তো তোর ভাইকেই বললাম, তোর ভাইয়ের সাথে দেখা হয়েছিল, অনেকক্ষণ ওর সাথে গল্প করছি মাচায় বসে। ওর আর কি এত সব বলবার সময় আছে নাকি? ওই আমাকে তো একবারও বলেনি। তো কি মাছ নিবি বল না? অন্যদিন শুধু চিংড়ি মাছ থাকে, আজকে অন্য মাছও আছে। আমি শুধু চিংড়ি মাছ নেব বলেই এসেছি গো। কেন, অন্য মাছগুলো একটু খেয়ে দেখ, মাছ ভালো আছে তো। আজকে বাড়িতে সবাই শুধু চিংড়ি মাছ খাবে বলেছে, অন্য কোনো মাছ খাবে না। তাহলে কত দেবো বল না? চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আজকে তো অনেক চিংড়ি মাছ আছে, সমস্যা হবে না। আমাকে দাও না, তুমি পরিমাণ মতো দিয়ে দাও। তুমি তো জানোই আমাদের বাড়িতে কজন লোক। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই মাছের হাটটা কবে থেকে বসছে গো? জানতাম না তো। আজকে প্রায় 2-3 দিন হলো বসছে, বেশি দিন বসেনি বুঝলি। আচ্ছা দাদা, আজকে তাহলে আসছি।
এই নাও তোমার মাছ ধরো, এরপর রান্না করে ফেলো, আমাকে আর কিছু বলবে না। এক্ষুনি আনলে কেন? আর একটু পরে আনতে পারতে তো, তাহলে আমি আরো তাড়াতাড়ি রান্না করে ফেলতাম। এই তোমার কি এখনো মাথা ঠান্ডা হয়নি নাকি গো? হ্যাঁ, মাথা আমার ঠান্ডাই আছে, কিন্তু তোমার ওপর বিশাল মাত্রায় রাগ হচ্ছে। আমার উপর আর রাগ করতে হবে না, এবারের মতো ক্ষমা করে দাও, আর হবে না। তোমাকে ক্ষমা? তুমি তো সেই এক জিনিস বারবার করবে। না গো, করবো না, কথা দিচ্ছি। দাও দেখি এবার মাছটা, আমি গিয়ে আগে রান্না বসাই। চিংড়ি মাছ এনেছি, আর কোনো মাছ কিন্তু আনিনি। তুমি আবার রাগ করবে কি না করবে, সেই জন্য শুধু চিংড়ি মাছই এনেছি। দাও এবার তাড়াতাড়ি মাছটা রান্না করি। উফ বউ, কি গন্ধ তুলেছো গো রান্নার। তুমি আবার এত বাড়াবাড়ি করছো কেন? সত্যি গো বৌমা, খুব ভালো রান্না করেছো চিংড়ি মাছটা। খেতে যা দুর্দান্ত হয়েছে না, বলার বাইরে। হ্যাঁ গো দিদি, খুব ভালো রান্না করেছো তুমি। এত ভালো রান্না মনে হয় আমিও করতে পারি না। এই বর্ষার দিনে চিংড়ি মাছটা পুরো জমে গেল গো। তোর বৌদির হাতে জাদু আছে রে, এমনি এমনি আমি প্রেমে পড়ে গেছিলাম। হ্যাঁ, আহ, কি হচ্ছে এরকম করে? এখনো তোমাকে কথা বলতে হবে নাকি? মা আছেন তো নাকি? খুব সুন্দর করে খাওয়াটা হলো, আমি এবার উঠছি। হ্যাঁ, আমারও হয়ে গেছে। এই বর্ষার দিনে চিংড়ি মাছ পুরো জমে গেছে।